ভালোবাসার সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে কিছু আচরণগত পরিবর্তনের মাধ্যমে আমরা প্রতারক, বিশ্বাসঘাতক বা মিথ্যার আভাস বুঝতে পারি। চলুন আলোচনা করি কিছু প্রিয় মানুষ, মিথ্যুক, প্রতারক, তাদের চেনার উপায়গুলো নিয়ে। প্রথমত, অতিরিক্ত গোপনীয়তা। আপনি দেখবেন যে বারবার সে ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করছে কিনা, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইডির পাসওয়ার্ড বারবার চেঞ্জ করছে কিনা, আপনার সামনে ফোন আসলে ফোন রিসিভ করছে কিনা। এমন হতে পারে যে আপনার সামনে ফোন আসছে, পকেটে ফোন ভাইব্রেট হচ্ছে, কিন্তু সে ফোন ধরছে না। এতে করে বুঝবেন তার ভিতরে সমস্যা আছে। আবার এমন হতে পারে কোথাও বসে আছেন, সে সব সময় ফোনটা উল্টা করে রাখতেছে। সুতরাং বুঝতে হবে সে অতিরিক্ত গোপনীয়তা মেনটেন করছে। তারপর যেটা দেখবেন, আচরণের পরিবর্তন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখবেন সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে আপনার সাথে ঝগড়া করছে, আপনাকে দোষী বানাচ্ছে। কেন করছে জানেন? যাতে আপনি বোঝেন আপনি দোষী। এরপর যেটা খেয়াল করবেন, যোগাযোগ কমিয়ে দেওয়া। যে আপনার সাথে যোগাযোগ কমিয়ে দিতে চাচ্ছে কিনা। আপনি একটা মেসেজ দিলে সাথে সাথে তার উত্তর দিচ্ছে কিনা, আপনি বারবার ফোন করলেও সে রিসিভ করছে কিনা। যদি দেখেন আপনার মেসেজের উত্তর দিতে দেরি করছে, আপনার ফোন রিসিভ করছে না, বুঝে নেবেন সে আপনার সাথে যোগাযোগ কমিয়ে দিতে চাচ্ছে। এরপর যেটা দেখবেন, গল্পে অসঙ্গতি। তার মানে আপনার সাথে যেসব কথা সে বলছে তার কথার কাজের কোনো মিল নাই। আপনাকে সে বারবার ভুলভাল বোঝাচ্ছে। এমনও হতে পারে আপনি তার সাথে কথা বলে শান্তি পাচ্ছেন না, কারণ তার কথা বলার মধ্যে প্রাণ নাই, তার কথা বলার মধ্যে ভালোবাসা নাই। তখনই বুঝে নেবেন যে তার ভিতরে কোনো না কোনো ঝামেলা আছে। আপনাকে আগের মতো সে গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, বুঝে নেবেন আপনার গুরুত্ব। এরপরে যেটা দেখবেন, অযৌক্তিক ব্যস্ততা। সে অনেক বেশি অযৌক্তিক ব্যস্ততা দেখাবে। সে ছোটখাটো কাজ বা অফিসের মিটিং এগুলোকে এত ইম্পর্টেন্স দিবে, সে বোঝাবে সে অনেক ব্যস্ত।